সেন্ট মার্টিনের দ্বিতীয় ব্লগে আমি দেখাচ্ছি আমরা জাহাজ থেকে মাত্র নামলাম। তারপর নামার পর সারিবদ্ধভাবে নেমে আমরা রুমে চলে আসলাম। রুম আগে থেকে ফিক্সড করা ছিল। তো এই ছোট্ট রুমটিতে আমরা থাকবো 3 জন। তো এটা একদম সিমসাম বাজেট ফ্রেন্ডলি যেহেতু ট্যুর, তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। তো আমি রুমটা ঘুরে দেখালাম, রুমের সিচুয়েশন। তারপর এখন দেখাচ্ছি আপনাদেরকে রুমের যে আউটডোরটা সেটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুম। তো এই রুমগুলো আমরা নিয়েছি। এই রুমগুলো মূলত আমরা একটু সস্তার জন্য নিয়েছি আর কি, কারণ হচ্ছে যে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিয়েছি। তো এই জন্য সেন্ট মার্টিনে আসার পর যদি আপনি এরকম একটু লো বাজেটের রুম মানে চান আর কি, তাহলে এরকম রুমগুলো দেখতে পারেন। রুম চেক আউট শেষে দুপুরের খাবারের জন্য আমরা হোটেলে চলে গেলাম। সেন্ট মার্টিনের খাবার আসলে ভালো হোটেল না হলে এটা আলু ভর্তা, এটা সবজির কি অবস্থা, এটা সবজি, এটা ডাল, ঠিক আছে। মাছের ভর্তা হবে, এটা আমরা এক্সট্রা নিছি। একটা নেন চলুন, আমরা এটা আমরা এক্সট্রা নিছি, কারণ হচ্ছে যে আমাদের ট্যুর গ্রুপ থেকে যেগুলো দিয়েছে এগুলো আসলে মানে অতটা ভালো না, অতটা ভালো না আসলে। তারপরেও আমাদের খাইতে হবে, কিছু করার নেই। আমরা 3 জন এখন খাওয়া স্টার্ট করবো। তো সবাই ভালো হোটেল দেখে যদি না খান তা সেই ক্ষেত্রে আপনার খাবারের মানটা এরকম হবে আর কি, মানে ভালো হবে না বেশি একটা। তো যাই হোক আমরা খাওয়া স্টার্ট করি। দুপুরের খাবার শেষে আমরা প্ল্যান করলাম ছেড়া দ্বীপে যাব। সেক্ষেত্রে আমরা 3টি সাইকেল ভাড়া করলাম, প্রতি ঘন্টা 30 টাকা হিসেবে আমরা 3টি সাইকেল নিয়েছি। আমার যে বন্ধুরা ছিল 2 জন, ওরা অনেক পিছনে আছে, তো ওরা আমাকে এখনো ছুঁতে পারে নাই। আমরা ছেড়া দ্বীপের খুব কাছাকাছি চলে আসছি। অনেকদিন পরে সাইকেল চালালাম, তারপরেও অভিজ্ঞতা খারাপ না। আমার ওই বাকি 2 ফ্রেন্ডের চেয়েও অ্যাটলিস্ট ভালো। এখানে প্রচুর বালি, বুঝছেন, বালির কারণে আসলে সাইক্লিং করতে অনেক কষ্ট হচ্ছে আর কি। বন্ধুরা আমি এখন ছেড়া দ্বীপে আছি। তো দেখেন ছেড়া দ্বীপে আমি একটু নামতেছি, নেমে আমি আপনাদেরকে পানির যেই স্পর্শ, পানির যে একটা অনুভূতি সেটা আমি দেখাচ্ছি। দেখেন কত ভালো লাগে, দেখেন একদম স্বচ্ছ পানি। ওরে বাপ রে বাপ, কি একটা মাছ চলে গেছে দেখছেন এখান থেকে। এই যে এই সামনে একটা মাছ দেখা যাচ্ছে, এই মাছটাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। মাছটা আছে এখানে, আমি এই মাছটা দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে, দাঁড়ান একটু সাথে সাথে থাকুন। সরি, পানির পরিমাণটা বেশি, এই জন্য দেখাতে পারতেছি না। এখানে একটা মাছ ছিল আর কি নিচে, এই যে দেখেন, এই যে দেখেন মাছটা। দেখছেন এখানে একটা মাছ ছিল, সেই একটা অনুভূতি সেই। কিন্তু আমার প্যান্ট সব ভিজে গেছে, দেখেন ওই যে প্যান্ট সব ভিজে গেছে। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করানোর মতো না। এই ফিলিংসটা আসলে কোনো ভাষায় সেটা প্রকাশ করা যাবে না। মানে ভয় লাগতেছে, বাট একটা তৃপ্তি লাগতেছে আর কি। তো আমি পানির নিচে এখন একটা ভিডিও করার ট্রাই করব। এই যে দেখেন একটা স্রোত আসছে, তো আমি একটু ট্রাই করি। আমি একটা ঢেউ তোলা ট্রাই করতেছি, একটা ঢেউ আসুক। এই যে একটা ঢেউ আসতেছে, আমি একটু সুন্দর সুন্দর শামুক দেখতে পেলাম এখানে। আমি আমার এই ওয়াটারপ্রুফ গোপ্রোটাকে পানিতে ভিজাইছি যদিও। এই যে দেখেন আস্তে আস্তে শামুক, খুব নাইস নাইস শামুক। তো এটা হচ্ছে যে আমার সাইকেল। তো আজকে আমি ছেড়া দ্বীপের লাস্ট পয়েন্ট পর্যন্ত যাব। আমি এখন সাইকেল চালাইয়া কাঙ্ক্ষিত সেই ছেড়া দ্বীপের কাছাকাছি বলতে একদম ছুঁয়ে ফেললাম আর কি। ছেড়া দ্বীপ ছুঁয়ে ফেললাম, ছেড়া দ্বীপের কাছে চলে আসছি। এইখান থেকে ছেড়া দ্বীপ শুরু অ্যাকচুয়ালি, শেষ ওইদিকে যাওয়া যাবে না, মানে সাইকেল নিয়ে যাওয়া যাবে না। তো সাইকেল এখানে রাখবো।
বাবু যদি পিছনের দিকে দৌড়ায় তাহলে ভাই সাইকেল কি এখানে রাখবো, সমস্যা হবে না তো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আপনারা যারা বাইক নিয়ে আসছেন আপনাদের নিজেদের বাইক একটা ছবি তুলে রাখিয়ে। ওকে, এটা হচ্ছে যে ছেড়াদ্বীপের একটা বৈশিষ্ট্য, এখানে আসলে চুরি চামারের কোনো সিস্টেম নাই, তাদের একটা ল মেনটেন করে। সো এটা একটা ছবি তুলে রাখলাম বলতে ভিডিও করে রাখলাম আর কি। তো এটা দিয়ে আমি মূলত সেন্ট মার্টিন থেকে চেপে চেপে প্রায় 6-7 কিলো রাস্তা পাড়ি দিয়ে আসলাম আর কি। তো খুবই দখল গেছে, কারণ অনেক দিন ধরে চালানো হয় নাই আর কি, কারণ আমি আসলে মানে বাইক চালাই অবস্থা আর কি। তো সেক্ষেত্রে যারা বাইকার তাদেরকে সাইকেল দিলে আপনার তো মানে বোঝে না তাদের কী অবস্থা, কারণ তাদের মানে ভুঁড়ি বাইক তো কষ্টের একটা ব্যাপার আর কি। হ্যাঁ, চালাইতে কষ্ট বা হচ্ছে যে মেনটেনিং করতে কষ্ট। তো এখন আমি একটা বাইকারে আসলে হঠাৎ করে সাইকেল ধরছি, আমার জন্য অনেক কষ্ট লাগতেছে। তো যাই হোক, আমি অ্যাটলিস্ট সফল হতে পারছি, কিন্তু আমার যে দুজন বন্ধু আছে, মানে বন্ধু বলতে ট্যুর গ্রুপে পরিচয় হয়েছে আর কি। তো এখন ওরা আসলে এখন আসে নাই, ওরা আসলে মানে ওদের মিশন কমপ্লিট করতে পারে না, হয়তো হাঁপায়ে গেছে আর কি। তো যাক, আমার অদম্য চেষ্টায় আমি আসলে আমার চেষ্টাটাকে সাফল্যে রূপ দিতে পারছি, সেটাই শুকরিয়া। কারণ হচ্ছে যে একটা জায়গা যদি আমি লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করি, কিন্তু সেই লক্ষ্যে যদি না পৌঁছায় তাহলে কিন্তু যে আমার চেষ্টাটা সেটা বৃথা। তো ওরা চেষ্টা করেছে, ওরা ম্যাক্সিমাম টাইম পর্যন্ত চেষ্টা করেছে। আমি জানি না এখনও আসতে পারবে কিনা, কারণ নাম নিশানে কিছু দেখা যাচ্ছে না আর কি। অবশ্যই যদি আমি ভিডিও ছাড়ি তাহলে আমাকে অবশ্যই ভালো করে সাপোর্ট করবেন। ওই পাশটা আমার ভালো লেগেছে, কারণ ওই পাশে আমি মাছ দেখছি, তারপর শামুক দেখছি, তারপর বড় বড় পাথর দেখছি, যেখানে আমি আসলে মানে ভিজে মানে আমি নিজেকে এনজয় করতে পারছি। কিন্তু এখানে আসলে অনেক দ্বীপ আছে, দেখেন ছেড়া দ্বীপ, এই যে এই পাশে আমি যদি দেখাই, এই যে ওইদিকে একটা দ্বীপ আছে। ছেড়া দ্বীপটা আসলেই সুন্দর। এই একটু দূরে হওয়ার কারণে এখানে কোনো পর্যটন আবাসিক কেন্দ্র না থাকার কারণে যেটা হয়েছে যে মানে এখানে আসলে খুব মানে নিরবিচ্ছিন্ন আর কি। মানে কক্সবাজার যেমন গ্যাদারিং, কক্সবাজার চেয়ে কম গ্যাদারিং হচ্ছে যে সেন্ট মার্টিন, আর সেন্ট মার্টিনের চেয়ে কম গ্যাদারিং হচ্ছে এই ছেড়াদ্বীপ। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের শিক্ষাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে। কারণ কি দেখেন, আমি এখানে দেখাচ্ছি যে আমরা ডাব খেয়েছি, বাট ডাবটাকে আমরা এই পানিতে ফেলে দিয়েছি। এই আবর্জনার কারণে কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আপনারা যারা আসবেন অবশ্যই ছেড়াদ্বীপ ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আমি শিওর করলাম যে অবশ্যই আপনার ভালো লাগবে। এই যে দেখেন সূর্যাস্তটা এখানে আসলে সবাই উপভোগ করে, সবার খুবই ভালো লাগে। তো এ হলো কাহিনী। আমি কিছু ছবি নেওয়ার ট্রাই করব, দেখি। ছেড়াদ্বীপটা সুন্দর, কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থাটা অতটা ভালো না। কেন? রাস্তার মধ্যে কোনো কাজ করা নাই, এরকম বালু আছে। তো এরকম বালুর উপর দিয়ে গাড়ি চলতে বালিগুলো খুব মানে পিচ্ছিল হয়ে গেছে। আমার টিম সম্ভবত চলে আসছে। হ্যাঁ, ওরা আসতে পারছে, অনেক লেট, যদিও লেট হয়েছে, ওরা আসতে পারছে। সূর্য অস্ত্রটা একটু আপনি দেখেন, ফিল করেন কত সুন্দর লাগতেছে। কি ভাই, পানি কি বেশি? আইয়েন ভাই, আইয়েন, আপনি সবসময় পিছিয়ে থাকেন ভাই, আসেন, তাড়াতাড়ি আসেন। কোথায়? ইনস্ট্যান্ট নেওয়া যাবে? ওই জায়গায় যেতে না। হ্যাঁ, তাই দিব। ছবি তুলে দেবো যে জায়গাটা